আসসালামু আলাইকুম এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা। সো ফাইনালি রিফাত একাডেমি তোমাদের জন্য বিগ সারপ্রাইজ কিন্তু নিয়ে আসছে এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা কতজন। রিফাত ভাইয়া কি একলা? না, রিফাত ভাইয়া কিন্তু একলা না। আমার সাথে দেখতে পারতেছো আমাদের রিফাত একাডেমির সকল টিচার প্যানেল এবং এতজন টিচার প্যানেল নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। কেন ভাইয়া বলো তো? তোমাদের আজকে আমি বিগ সারপ্রাইজ দেব এবং সারপ্রাইজটা কি হতে যাচ্ছে একটু পরে ভাইয়া তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে তোমরা সবাই যারা জয়েন করেছো তোমরা সবাই দ্রুত গতিতে আজকের এই লাইভটা একটু শেয়ার করে দাও। সবাই একটু ভাইয়া শেয়ার করে দাও এবং যাতে করে তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, তোমরা যারা এইচএসসিতে উঠেছো অথবা এইচএসসি 26 ব্যাচ এবং উত্তেজিত 27 ব্যাচ, যাদেরকে বলা হয় উত্তেজিত 27 ব্যাচ কারণ তোমাদের উত্তেজনা অনেক বেশি পড়াশোনার ক্ষেত্রে, রাইট? তো তোমরা সবাই একটু আজকের এই লাইভটা একটু শেয়ার করে দাও। সবাই ভাইয়া সবাই একটু জয়েন করো। আজকে কিন্তু হুটহাট করে তোমাদের সামনে চলে আসছি এবং আমার সাউন্ডটা ঠিক আছে কিনা দেখি তো, আমার সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা। রাইট, অলরেডি প্রায় 200 শিক্ষার্থী জয়েন করে ফেলেছে। ফাইন। সো একটু লাইভটা শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও সবাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট বলবো, জাস্ট ওয়েট ভাইয়া। আচ্ছা সবাই আসো। এইচএসসি 26 ব্যাচ আমি প্রত্যেকটা গ্রুপে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। সবাই জয়েন করো, আমি একটু লিখে দিই, সবাই জয়েন করো, তারপর তোমাদের সাথে কথা আছে আজকে। এই কেউ আবার যাইও না, বুঝছো? সবাই জয়েন করো, ওকে? আজকে কিন্তু একটা ফাটাফাটি হবে, বুঝছো? রিফাত ভাই কিন্তু সেই জন্যই কিন্তু তোমাদের সামনে আসছে এবং তোমরা দেখতে পারতেছো আমার পিছনে, তোমরা দেখতে পারতেছো। আচ্ছা, আমি বলতেছি একটু পরে, জাস্ট সবাই আসো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার করবা একটু কমেন্ট সেকশনে একটু কষ্ট করে ভাইয়া SH লিখে দিবা, যাতে করে আমি বুঝতে পারি যে আমার কোন ভাইয়ারা ক্লাস না, তো এটা আসলে তোমাদের জন্য সারপ্রাইজ ভিডিওটা শেয়ার করছে, ওকে? এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে পরবর্তীতে তোমরা দেখবা, জাস্ট একটু আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখো, তোমাদের জন্য বেস্ট কিছু, সেরা কিছু সামনে অপেক্ষা করতেছে, ওকে? সবাই আসো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কি যাদেরকে তোমরা সামনে দেখতে পারতেছো, তোমরা কি কাউকে চিনতে পারতেছো? বাংলাদেশের কিন্তু সেরা টিচারকে নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে এসেছি। তোমরা বুঝতে পারতেছো তোমাদের জন্য সারপ্রাইজটা কিরকম হবে? ওয়ালাইকুম আসসালাম। এখানে এসএসসি ব্যাচে যারা আছো তোমরা আসলে অনেক কিছু আফসোস করতেছো। তোমরা অনেকে বলবো যে ভাইয়া আমরা কি দোষ করলাম, বাট ভাইয়া তোমাদের জন্য তো সারপ্রাইজ অলরেডি আমি দিয়েছি। এখন এইচএসসিতে যারা আছো তোমাদের পালা, ওকে? আচ্ছা, কতজন লাইভে জয়েন করছে? 714 জন। ফাইন, 1000 চাই ভাইয়া, 1000 চাই, তাহলে কিন্তু আরো সারপ্রাইজটা আরো মারাত্মক হবে, রাইট? আসো সবাই আসো। অলরেডি 700 স্টুডেন্ট কিন্তু আমার এই লাইভটা দেখতেছে। আসো তোমরা সবাই আসো। হ্যাঁ, ফার্স্ট টাইম ভাইয়া, ফার্স্ট টাইম। আমি এটা একটু সবার কাছে একটু পৌঁছায় দিচ্ছি, হয়তো অনেকের কাছেই এখন পর্যন্ত যায় না। এবং রিফাত একাডেমি বড় গ্রুপে একটু সবাই শেয়ার করে দাও, বড় গ্রুপটাতে সবাই একটু শেয়ার করে দাও। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি এটা একটু পিন করে দিচ্ছি যাতে করে সবার কাছেই যেন এটা যায়। ওকে, 800-র উপরে কিন্তু হয়ে গেছে, 800-র উপরে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। সারপ্রাইজের অপেক্ষায়। এবং তোমরা যাদেরকে দেখতে পারতেছো, তোমরা কি কাউকে চিনতে পারতেছো ভাইয়া? বলো। সেরা টিচার প্যানেল কিন্তু এবার কিন্তু একটা খেলা হবে, ঠিক আছে? মাঠে কিন্তু এখন খেলা হবে। আগে কিন্তু রিফাত ভাই একলা কাঁপাইছে, এখন আমরা পুরো টিম তোমাদের কাঁপাবো। হ্যাঁ, দেখাই দেবো যে খেলা কাকে বলে, বুঝতে পেরেছো? আসো। কতজন আসছে? 890। 1000 হইব না? 1000 কি হইব না? তোমরা একটু শেয়ার করে দাও। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়তেছি। এইচএসসি 26, এখন তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া যারা এইচএসসি 27 ব্যাচ, উত্তেজিত 27 ব্যাচ, তোমরা কিন্তু অলরেডি কলেজে তোমরা ভর্তি হয়ে গেছো, তাই না? তোমাদের কিন্তু কিছুদিন পরে কিন্তু আমি ক্লাস শুরু করতেছি, জাস্ট ওয়েট। এবং এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের কিন্তু সামনে প্রি টেস্ট অ্যান্ড দেন টেস্ট পরীক্ষা। সো তোমাদের এই টেস্ট পরীক্ষা আর প্রি টেস্টের জন্য কিন্তু আমরা তোমাদের জন্য সেরা কিছু নিয়ে আসতেছে, সেরা কিছু। আমি কিন্তু কাদেরকে বলছি? এইচএসসি 26 ব্যাচ, ওকে? আর 27 ব্যাচ যারা কলেজে সবেমাত্র উঠছো, তোমরা কিভাবে তোমাদের পড়াশোনা করবা, কিভাবে শুরুটা করবা, তোমাদের জার্নিটা কিভাবে হবে, তোমাদের সামনে কিন্তু অনেক বড়, তোমাদের জীবনে কিন্তু অনেক বড় অনেকের স্বপ্ন আছে, স্বপ্নগুলো তোমরা কিভাবে পূরণ করবা, A to Z আজকের এই লাইভে তোমাদের ভাইয়ারা, তোমাদের স্যারেরা কিন্তু আজকে অনেক কথা বলবে তোমাদের সাথে। সো একটু সবাই আসো।
এই এসএসসি 26 ব্যাস ভাইয়া, তুমি তো পরবর্তীতে এসএসসি তোরবা, আচ্ছা থাকো, তারপর তুমি থাকো। আচ্ছা 1K প্লাস ভাইয়া, 1K লোক হয়েছে, 1000, ওয়াও 1.1K, রাইট, প্রায় 1100-র মতো শিক্ষার্থী আজকের এই লাইভে অ্যাটেন্ড করেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে, তাহলে আমরা তাহলে কার্যক্রম শুরু করতে পারি স্যার নাকি? আচ্ছা এইখানে তোমরা যাদেরকে দেখতে পারতেছো, এখানে অনেকে ইউনিভার্সিটির আছে, অ্যান্ড দেন আমাদের পিছনে পড়ে গেছে স্যার, একটু সামনে আসেন। সো আমাদের এই স্যারে ডাক্তার সৈকত স্যার। সো আমরা আজকে অনেক কথা বলবো এবং তোমরা জাস্ট একটু থাকো, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু রিফাত একাডেমির ভাইয়ার টিম, এখন থেকে টিম টিচার প্যানেল, রাইট? এবং তোমরা আমাদের থেকে সেরা কিছু পাবা। এবং আমরা আজকের এই লাইভে আমরা আসলে কি শেয়ার করব তোমাদের সাথে, আমি যদি ফার্স্টে বলি, এইচএসসি 27 ব্যাচ যারা কলেজে উঠেছো, তোমাদের পড়াশোনাটার জার্নিটা কিভাবে তোমাদের শুরু করা উচিত, আমরা সেই গাইডলাইনটা দিব। অ্যান্ড দেন এইচএসসি 26 ব্যাচ যারা 26 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু আর কয় মাস আসছে স্যার? আর প্রায় 8-9 মাসের মতো কিন্তু আছে। তোমাদের এই টাইমের ভিতরে তোমাদের প্রিপারেশনটা কীরকম হবে, এবং তোমাদের তো সারপ্রাইজ তো আছে, সারপ্রাইজ তো তোমাদের ওই পিছনে ওয়েট করতেছে। এবং এই সারপ্রাইজে তোমাদের যে সারপ্রাইজটা দিব, তোমরা কীভাবে অ্যাটেন্ড করবা, তোমরা কীভাবে জয়েন করবা, তোমরা কীভাবে আমাদের ফ্রি ক্লাসগুলো পাবা, A to Z আমি আলোচনা করতেছি। ওকে, তার আগে আমি ফার্স্টে একটু স্যারদের অনুরোধ করব, একটু যদি সাইডে যান, আমি একটু কিছু বিষয় আমার স্টুডেন্টদেরকে দেখাইতে পারতাম। ওকে, একটু দেখো, তাহলে আমি ফার্স্টে খেয়াল করো, আমরা কিন্তু লঞ্চ করতেছি ভাইয়া, তোমরা দেখতে পারতেছো কতজন এখানে দেখতে পারতেছো, কয়জন? 7 জন টিচার আমরা, রাইট? এবং এইখানে দেখো সাবজেক্টগুলোর নাম আছে, এখানে দেখো সাবজেক্টগুলোর নাম আছে, ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, আইসিটি আছে, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি অ্যান্ড দেন হায়ার ম্যাথ, তারপর হচ্ছে কিন্তু বায়োলজি। এখন যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট আছে, তোমরা বলবো ভাইয়া আমরা কি দোষ করলাম, বুঝলাম না, আমাদের কি মানে সব জায়গায় কি ফাড়া বাস আমাদের জন্য? না, তোমাদের জন্য কিন্তু ভাইয়া সামনে সারপ্রাইজ অপেক্ষা করতেছে। বাট শুরুর দিকে তোমাদের জন্য যারা আর্টস কমার্সের আসতো, তোমাদের আর্টসের সাবজেক্টগুলা অ্যান্ড দেন কমার্সের যে সাবজেক্টগুলা আমরা শুরু করব, বাট আমাদের একটু টাইম লাগবে, প্রায় 2 থেকে 3 মাস পর আমরা তোমাদেরকে অ্যানাউন্সমেন্টটা দিব যে তোমাদের জন্য আসলে আমরা কি নিয়ে আসতে চলেছি। ওকে, আচ্ছা ঠিক আছে, শুরু করেন। রাইট, থ্যাংক ইউ সো মাচ। এখন দেখো, এটা যারা ইন্টারমিডিয়েটে আছো 26 ব্যাচ এবং 27 ব্যাচ, তোমাদের জন্য আমি মানে হচ্ছে ফ্রি ক্র্যাশ কোর্স চালু করেছি। যেই কোর্সে আমাদের লক্ষ্য হচ্ছে তোমাদের এভরি সাবজেক্ট কিন্তু আমরা ফার্স্ট টাইম কিন্তু আমরা প্রায় অর্ধাবধি তোমাদেরকে কভার করে দিব। এবং এটা আরও একটু কথা আছে, কথাটা আমি একটু শেয়ার করি। এবং তার আগে আমি যদি বলি যে ভাইয়া, তোমাদের ফোনের মধ্যে সবার ক্রোম ব্রাউজার আছে না? এই সারপ্রাইজটা পাওয়ার জন্য তোমাদের ফোনের মধ্যে যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে যাবা। হ্যাঁ, সবার ফোনের ভিতরেই কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে। ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা কিন্তু ভাইয়া সার্চ দিবা, কি লিখে সার্চ দিবা? রিফাত একাডেমি অথবা rifatacademy.com। যখনই তুমি rifatacademy.com লিখে সার্চ দিবা, আমার কিন্তু এই ওয়েবসাইটটা আসবে। যখন এখানে একটা ক্লিক করবা, তারপর তুমি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? রিফাত ভাইয়া মিষ্টি খাচ্ছে। কেন খাচ্ছে? এসএসসি 25 ব্যাচদেরকে আমার ক্র্যাশ কোর্স থেকে আমি কিন্তু 85%-এর উপরে শিক্ষার্থীকে আমি প্লাস পাইয়ে দিছি। তো এইবারে আমার টার্গেট কিন্তু অন্য লেভেলের। তোমরা একটু নিচের দিকে যাবা, এই জন্য কিন্তু রিফাত ভাইয়া মিষ্টি খাচ্ছে, কারণ স্টুডেন্টরা পাঠাইছে, এখন যদি মিষ্টি না খায় তা কি হয়? এবার দেখো নিচের দিকে যাবা, এই যে দেখতে পারতেছো এইচএসসি 26 ব্যাচ অ্যান্ড দেন 27 ব্যাচ। খেয়াল করছো? তোমাদের জন্য ফার্স্টে দেখতে পারতেছো এইচএসসি সায়েন্স, আর্টস, কমার্স। তোমরা যে বলবা যে ভাইয়া শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থী, নো, সায়েন্স, আর্টস, কমার্স সব গ্রুপের শিক্ষার্থীদের জন্য ফ্রি ক্র্যাশ কোর্স। তোমরা যদি এই ফ্রি ক্র্যাশ কোর্সে যদি জয়েন হতে চাও, আমাদের ক্লাসগুলো যদি পেতে চাও, আমাদের ক্লাসের নোট A to Z তোমার একেবারে 0 থেকে, আমি এটা তোমাদেরকে কথা দিলাম, তোমাদেরকে আমাদের এইবার যে টার্গেটটা 0 থেকে একেবারে প্রো লেভেলে এভরি সাবজেক্ট অ্যান্ড দেন এভরি চ্যাপ্টারে 0 থেকে প্রো লেভেলে ইনশাল্লাহ তোমাদের নিয়ে যাব। আমাদের যারা টিচার আছে, অবশ্যই ভাইয়ারা বা স্যাররা যারা আছে, তোমাদের সাথে অনেক কথা বলবে এবং প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের কিভাবে কমপ্লিট করা উচিত, এক একজন করে এক একটা সাবজেক্ট তোমাদেরকে দেখাই দেবে, চ্যাপ্টারগুলো দেখাই দেবে, তুমি কোন প্রসেসে আগাবা এখন থেকে A to Z সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে। জাস্ট ওয়েট। এখন তুমি এটা যদি ফ্রিতে হ্যান্ডেল করতে চাও ভাইয়া, এটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করার পরে ভাইয়া এখানে দেখো, এখানে একটা পপ আপের মতো শো করবে। তুমি দেখো কি আছে, এইচএসসি 26 এবং 27 ব্যাচদের জন্য বিগ সারপ্রাইজ আসতেছে। এখানে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট জয়েন গ্রুপে একটা ক্লিক করবা।
অটোমেটিকলি ভাই তোমাকে ফেসবুকে নিয়ে যাবে। এই যে দেখো প্রায় 5,000-এর উপর, আমি গতকালকে এটা মানে হচ্ছে এটা এই যে গ্রুপটা আমি কিন্তু চালু করেছি, 5,000-এর উপরে কিন্তু শিক্ষার্থী আছে যারা এসএসসি 26 এবং 27। এখানে 5,000 না, এখানে কিন্তু 2 লাখ শিক্ষার্থী আমি চাই। সম্ভব না? অবশ্যই সম্ভব। কিভাবে পসিবল দেখো, জাস্ট ওয়েট। এখন আমি যদি ব্যাগে যাই, খেয়াল করে এটা একটু ক্রসে দিবা। এইখানে ভাইয়া তোমার এইটাকে এখানে তোমার এনরোল করতে হবে। জাস্ট তুমি ফ্রিতে এনরোল করলে তুমি আমাদের ক্লাসগুলো ফ্রিতে কিন্তু দেখতে পারবা। তবে কতটুকু দেখতে পারবা বা কি পরিমাণ দেখতে পারবা, সো আমি একটু শেয়ার করতেছি। দেখো এনরোল নাওতে একটা ক্লিক করবা। এনরোল নাওতে ক্লিক করলে তোমার ক্রোম ব্রাউজারে যদি কোনো জিমেল থাকে ওটা কিন্তু উপরে শো করবে, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি রেজিস্টার নাওতে ক্লিক করে তোমার কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, তাহলে তুমি এই জিমেলটার উপর একটা ক্লিক করবা, এবার আবার একটা ক্লিক করবা। তো ক্লিক করলে অটোমেটিকলি এই যে দেখো তুমি কি করছো, এনরোল করে ফেলেছো। আর যদি না করে ফেলো তাহলে এখানে আবার এনরোল নাও আসবে, ওখানে একটা ক্লিক করলে তুমি অটোমেটিকলি তোমাকে এই কোর্সটায় তুমি কিন্তু এনরোল করে ফেলেছো, এরকম কিন্তু তোমাকে দেখাবে। এবার খেয়াল করো এই জায়গাতে সায়েন্স, আর্টস, কমার্স 3টা গ্রুপ তোমরা দেখতে পারতেছো। সায়েন্সের জন্য আমরা যেই সারপ্রাইজটা রেখেছি, এই যে দেখো ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আবার রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, ইংরেজি, বাংলা, আইসিটি সবগুলা কিন্তু আমরা কভার করব। অ্যান্ড দেন আর্টস কমার্সের জন্য আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, তোমরা আবার বাজে কথা বলো না, কারণ তোমরা রিফাত ভাইয়ের কাছে এটা বলছিলে যে রিফাত ভাইয়া আপনি আমাদের আর্টস কমার্সের দিকে তাকান না, শুধু সায়েন্সের পোলাপান নিয়ে পড়ে আসেন। সো তোমাদের দিকে তাকাচ্ছে, জাস্ট ওয়েট, 2 থেকে 3টা মাস একটু অপেক্ষা করো, আমাদের একটু টাইম দাও। তোমাদের আর্টস এবং কমার্সের জন্য সেরা টিচার এবং সেরা কিছু আমরা নিয়ে আসতেছি। ওকে, তবে আর্টস কমার্সের জন্য আপাতত তোমাদের আমরা ইংরেজি, বাংলা এবং আইসিটি আমরা এই কয়টা সাবজেক্ট কিন্তু কভার করে ফেলবো। এবং আজকের এই সারপ্রাইজটা মেইন যেটা, তোমরা সবাই এখানে এনরোল করবা, এবং এনরোল যদি করো তোমাদের আমাদের প্রথম টার্গেট থাকবে, যেমন ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, হায়ার ম্যাথ বলো, দেন বায়োলজি বলো, আবার ইংলিশ, বাংলা, আইসিটি এই সাবজেক্টগুলোর আমরা যদি আমাদের টার্গেট হচ্ছে তোমাদের 50% আমরা ফ্রিতে কভার করে দিব। তবে তোমরা বলো ভাইয়া তাহলে বাকি 50% আমরা কি করবো, অনেকের কোশ্চেন থাকে। বাকি 50%-এর জন্য তোমাদের অপশন আছে, যদি আমাদের এইখানে 2 লাখ শিক্ষার্থী যদি আমরা দেখি আমাদের এই কোর্সে এনরোল করেছে, তাহলে ইনশাল্লাহ তার পরবর্তীতে তোমাদের জন্য আরো বিশাল সারপ্রাইজ আসতে চলেছে। এটা আমি একটু হিডেন রাখি, এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ এটা আরো 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 স্পেশাল কিছু আসতে চলেছে। ওকে, এবং আমরা কিভাবে পড়বো, কোন ওয়েতে পড়বো, এবং বাকিটা যদি তোমরা বাকি সারপ্রাইজটা পেতে চাও, এখানে দেখো তোমার জয়েন ফেসবুক গ্রুপ, তোমরা আগে ফেসবুক গ্রুপে জয়েন করবা, ওখানে তোমাদের কোন কোন ভাইয়ারা কোন সময় ক্লাস নিবে ওটা তুমি দেখতে পারবা। এছাড়াও যে ক্লাস যে নেওয়া হবে সেটার পিডিএফ ফাইল A to Z তুমি কোথায় পাবা, তুমি কিন্তু ফেসবুক গ্রুপে জয়েন করলে দেখতে পারবা। এছাড়াও এখানেও দেখতে পারবা, এবং এইখানে দেখো আমাদের শেয়ার একটা অপশন আছে, আবার আমাদের কিন্তু এইখানে ইনভাইট নামক একটা অপশন আছে, 2টা অপশন আছে। তুমি এখানে শেয়ারে ক্লিক করো অথবা ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কটা যদি তুমি কপি কইরা তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করো। সো এটার সিস্টেমটা আমি পরে বলবো, জাস্ট আপাতত তোমরা সবাই দ্রুত গতিতে এইখানে এনরোল করে ফেলো। আমাদের কিন্তু এই খুব শীঘ্রই ক্লাস আসতে চলেছে। আমি যদি বলি আমাদের পুরো কার্যক্রম বা আমাদের এইখানে এই ফ্রি ক্রাশ কোর্সটার ক্লাস কিন্তু 1 তারিখ থেকে একেবারে ধুমায়া শুরু হবে, 1 তারিখ থেকে। ওকে, কোনো কথা নাই ভাইয়া। এসএসসিতে কি করতে হবে, কোপ দিতে হবে। রিফাত ভাইয়া তোমাদেরকে এসএসসিতে যারা আমার এসএসসি শিক্ষার্থী আছো তোমাদেরকে যেভাবে সুন্দরভাবে সবকিছু গুছায়া কমপ্লিট করে দিয়েছে, এইবারে আরো আপডেট ভাবে আসতে চলেছে। আপডেট ভাবে আমরা প্রত্যেকটা আমরা এভরি সাবজেক্টে ট্রাই করব। তোমাদের স্যাররা বলবে অবশ্যই এখনই আসবে সবাই, এবং এক একজন করে এক একটা সাবজেক্ট তোমাদের সাথে এক্সপ্লেইন করবে। তো আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে। ভাইয়া তোমার আগে যেটা করতে হবে, যারা উত্তেজিত 27 ব্যাচ আছো, এইচএসসি 27 ব্যাচ, তোমাদেরকে বলতেছি তোমাদের বেসিকটা কিন্তু স্ট্রং করতে হবে, রাইট? আর 26 ব্যাচ যারা আছো তোমাদের কিন্তু বেসিক তো শিখতে হবে, যেহেতু তোমাদের সামনে প্রি টেস্ট অথবা টেস্ট পরীক্ষা, এবার কিন্তু ফাইনাল পরীক্ষা। তো তোমাদের বেসিকের সাথে সাথে বিগত বছরের যেই এমসিকিউগুলা টাইপ আকারে শিখতে হবে। আমি অলওয়েজ একটা কথা বলি, এসএসসিতে একটা কথা বারবার বলে আসছি, ভাই তুমি টাইপ ছাড়া যদি করো তুমি কিন্তু যারা টপার স্কুল অথবা মাদ্রাসার ভিতরে যারা টপার ছিল তাদের সাথে তুমি পারবা না। আর যারা কলেজে উঠছো তোমাদের ক্ষেত্রে আমার সেম সাজেশন থাকবে, তুমি প্রত্যেকটা সাবজেক্টে তুমি টাইপ আকারে শিখো, দেখবা তোমার সাথে কেউ পারবে না। তুমি অগোছালো ভাবে এমসিকিউ সলভ করবা, 2 দিন পর দেখবা তোমার আর মনে নাই। তো এই জন্য রিফাত ভাইয়া বলে টাইপ ভিত্তিক, এই কথাটা কিন্তু সবসময় কিন্তু তোমরা শুনেছো। আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টারগুলো আমরা টাইপ আকারে সুন্দরভাবে গুছিয়ে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করব। এবং এখানে একটা সিক্রেট আছে, সিক্রেটটা পরে শেয়ার করব, এটা যখন আমরা ক্লাস করাবো তখন তোমরা কিন্তু দেখতে পারবা। ওকে, তো আমি আশা করছি তোমরা সবাই কিন্তু বুঝতে পেরেছো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আর্টস এবং কমার্সের জন্য একটু ভাইয়া তোমাদের অপেক্ষা করতে হবে, এবং আমি অনুরোধ রাখবো আমার এখানে যতজন টিচার প্যানেল আছে যারা আছে এখানে, সো আমি ফার্স্টে অনুরোধ রাখবো আপনারা একটু স্যার আমি একটু অনুরোধ রাখতে চাচ্ছি, আমার আসলে প্রিয় একজন স্যার, যেই স্যারের কাছে আমি সেই ক্লাস 5 থেকে কিন্তু বলতে গেলে আমি পড়েছি, সো একজন ইংলিশ লেকচারার রাসেল স্যার। সো আপনাকে অনুরোধ করব যে এইখানে আমার স্টুডেন্ট যারা আছে একটু কাছাকাছি আসেন, একটু তাদের সাথে এক্সপ্লেইন করেন যে আমরা আসলে বিশেষ করে স্যার এবং আমি, তার কিন্তু প্রায় 20 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স আছে তোমার ইংরেজির ক্ষেত্রে। তুমি চিন্তা করো একজন টিচারের 20 ইয়ার্স, 20 বছরের এক্সপিরিয়েন্স, তুমি বুঝতে পারতেছো আমি যেভাবে ইংরেজি তোমাদেরকে পড়াই এসএসসি লেভেলে, যেভাবে আমি তোমাদেরকে গ্রামারের প্রত্যেকটা আইটেমগুলা কভার করে দিয়েছি, তোমরা দেখতে পেরেছ। আবার ইংলিশ ফার্স্ট পেপার যেভাবে পড়াই, পোয়েম বলো, তারপর হচ্ছে ওই যে সিন কম্প্রেশন, তারপর হচ্ছে আনসিন আছে, আমাদের ডিআরএস আছে, টেবিল আছে, আবার রাইটিং পার্টগুলা আমরা এইবার দুইজনে মিলে তোমাদের ইংরেজিটা একেবারে পুরোটাই পানি পানি, আমি বলি না ডায়লগ পানি পানি, সো পানি পানি কিন্তু বানাই দেবো। বাট ইংরেজি ক্ষেত্রে হবে কি ওয়াটার ওয়াটার, সো ওয়াটার ওয়াটার কিন্তু ইনশাল্লাহ তোমাদের বানিয়ে দেবো, কথা দিচ্ছি এবং কথা দিলাম। এবং আরেকটা স্যার, স্টুডেন্টের ক্ষেত্রে যে প্রবলেমটা বর্তমানে যেটা দেখা যায় যে স্টুডেন্টরা ইংরেজি কিন্তু অতটা ভালো আয়ত্ত করতে পারে না, ওরা ইংরেজি মুখেই বলে যে না ইংরেজি পারি, বাট পরীক্ষা যখন দিতে যায়, আবার কারোর সাথে যখন কথা বলতে যায়, তখন কিন্তু আসলে ইংরেজিতে ওরা ভালো মাথায় কিন্তু জিনিসগুলো আসে না। আবার এখনও অনেক শিক্ষার্থী যারা বর্তমানে লাইভ দেখতেছে বা বিভিন্ন জায়গা থেকে পরবর্তীতে দেখবে, ওরা কিন্তু ইংরেজি বানিয়েও লিখতে পারে না। তো এই ক্ষেত্রে আমাদের প্রসেসটা কি, বা আমরা কীভাবে আসলে এই পুরো জিনিসটা একেবারে এই স্টুডেন্টদেরকে বুঝাই দিতে পারে, ওরা যেন ইংরেজি বানিয়ে লিখতে পারে এবং এরই সাথে সাথে ইংরেজি যেন ওরা যেন কথাও বলতে পারে, এই জন্য কিন্তু আমরা একটা প্ল্যান করেছি। তোমাদের একাডেমিকভাবে যা যা লাগে আমরা কিন্তু পড়াবো, এবং আরেকটা বিষয়, শুধুমাত্র একাডেমিকভাবে পড়াবো না, তোমাদের কিন্তু ভার্সিটি অ্যান্ড দেন অ্যাডমিশনের যে বিষয়টা আছে, আমরা কিন্তু সেই জিনিসটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু রেখেছি। তোমরা দেখতে পারবা, ক্লাস দেখলে কিন্তু তোমরা দেখতে পারবা। তো ইংরেজির ক্ষেত্রে আরেকটা তোমাদের জন্য সুখবর হচ্ছে, সারপ্রাইজ হচ্ছে, তুমি যেন ইংরেজি বানিয়ে লিখতে পারো, তাতে যা লাগে আমরা ইনশাল্লাহ সেটা চেষ্টা করব। ইংরেজিতে তুমি যেন কথা বলতে পারো, দেখবা কিছুদিন পরে আমি এবং স্যার ইংরেজিতে কথা বলতেছে, এবং এই পুরো প্রসেসটা, কথা বলার সিস্টেমটা, এটাও ইনশাল্লাহ আমরা তোমাদেরকে শিখাই দেবো। ওকে, এবং স্যার এখন আপনার কাছে আমার অনুরোধ থাকবে একটু আমার শিক্ষার্থীদের সাথে একটু পুরো জিনিসটা, ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার এইচএসসিতে অনেকে উঠেছে এবং এইচএসসি 26 ব্যাচও আছে, তাদের আসলে কিভাবে পড়া উচিত এবং আপনি কিভাবে কভার করে দিবেন, আপনি এবং আমরা দুইজনে কিন্তু কভার করে দিব, একটু যদি তাদের সাথে আলোচনা করতেন। ওকে, আমার মা ঘুমাইতেছিল স্যার, এখানে হচ্ছে এই জায়গাতে যে তে এবং এখানে যে 1 নাম্বার এবং 2 নাম্বার, আমি যদি একটু এক্সপ্লেইন করি, আমি যদি আমার শিক্ষার্থী একটু যদি স্যার দিতেন, আমি যদি আমার শিক্ষার্থীর সাথে একটু যদি এক্সপ্লেইন করি বিষয়টা, যেমন আমি টেন্স শিখেছিলাম কিন্তু তোমাদেরকে অন্যভাবে, এবং স্যার যেভাবে শিখে সেটা কিন্তু আরও সহজভাবে, কিন্তু তোমরা হয়তো বা ফার্স্ট টাইম তোমরা একটু হয়তো বা বুঝতে একটু অসুবিধা হইতে পারে, বাট আমরা এই পুরো জিনিসটাকে আরও সহজে তোমাদের সামনে ইনশাল্লাহ এক্সপ্লেইন করবো। তুমি দেখো এখানে 1 নং অ্যান্ড দেন হচ্ছে এখানে 2 নং দিছে, কেন দিছে, এটা কারণটা কি? এখানে স্যার যেটা বুঝাইছে যে ল থাকলে পাস্ট হয় অ্যান্ড ব থাকলে ফিউচার হয়, এবং এইখানে পুরো যে লাইনটা তুমি দেখতে পারতেছ, অর্থাৎ পুরো সেন্টেন্সটা তুমি যদি ভালো করে দেখো, তো এখানে কিন্তু তের জন্য, তে মানে কি, তে থাকলে কি হয়, ওই যে দেখো 2 নঙ্গে তে মানে হচ্ছে কন্টিনিউয়াস, আর এইখানে ল মানে হচ্ছে কিন্তু এই যে ভাইয়া পাস্ট, এই জন্য হয়েছে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস। এটা পুরো জিনিসটাকে আমরা কিন্তু আরও সহজে তোমাদের সামনে উপস্থাপন করব, ঠিক আছে? এবং স্যার এটা তো গেল আমাদের ধরেন হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে, এবং ফর দ্য ফার্স্ট টাইম আজকে কিন্তু স্যারে আসলে সবসময় আসলে অফলাইনে পড়াইতো, অনলাইনে কিন্তু এই ফার্স্ট টাইম, তাও আমার সাথে, এবং এটা ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা স্যারের ইমপ্রুভটা কীরকম হবে তোমরা সামনে দেখতে পারবা। এবং বিশেষ করে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমরা স্যারের কিন্তু অবদানটা তোমরা দেখতে পারবা, হয়তো বা একাডেমিকভাবে এই যে ইংলিশ ফার্স্ট পেপার বলো, ইংলিশ সেকেন্ড পেপার, এগুলোতে প্রায় 50%-এর উপরে আমাকে পাবা। তোমরা অনেকে বলবা যে ভাই আপনি কি ইংরেজি পড়াবেন না? হ্যাঁ, আমি তোমাদেরকে পড়াবো ইংরেজি, বাট স্যারেও থাকবে, আমিও থাকবো, হয়তো বা আমি থাকবো হচ্ছে কিন্তু এই বেসিকের ক্ষেত্রে, পুরো বেসিকের কনসেপ্টটা তোমাদেরকে বুঝাই দেবো, এবং স্যারে যে অ্যাডমিশন বা পরবর্তী যেই এগুলা সেক্টরগুলো আছে সেখানে তোমাদেরকে ফুললি কভার করে দিবে। অ্যান্ড দেন আমি যদি বলি তারপরে ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে স্যার গ্রামারের যে আইটেমগুলো, তো গ্রামারের আইটেমগুলো আমরা এখানে যতগুলো টপিক তোমরা দেখতে পাচ্ছ, যেমন আর্টিকেল আছে, অ্যান্ড দেন প্রিপোজিশন আছে, তারপর হচ্ছে ফ্রেজেস আছে অ্যান্ড ওয়ার্ড, এবার হচ্ছে উইথ ক্লাউজ আছে, অ্যান্ড দেন এই যে আইটেমগুলো তুমি ন্যারেশন দেখতে পারতেছো, মডিফায়ার আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, পাঞ্চুয়েশন আছে, এবং এই যে রাইটিং সাইডের ক্ষেত্রে এই সব কিছু
আমরা আমাদের দিক দিয়ে চেষ্টা করব তোমাদের সাথে একেবারে সহজে এক্সপ্লেইন করার। জাস্ট তোমরা একটা ক্লাস দেখবা, ক্লাসগুলো দেখবা, তোমাদের কিন্তু অটোমেটিকলি এই বিষয়গুলো কিন্তু আয়ত্ত হয়ে যাবে। এবং আমি যেটা মনে করি, এবং স্যারের ক্ষেত্রে স্যারে যেটা আমাকে পরামর্শ দিছে, যে গ্রামারে আসলে বর্তমানে শিক্ষার্থীরা ওরা আসলে কিন্তু গ্রামার কিন্তু সবচেয়ে বেশি মারা খায়। মারা যদি খায় ইংরেজির ক্ষেত্রে, ইংরেজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে ওরা কিন্তু টেনে টুনে ভালোই পাস করতে পারে, ভালো একটা মার্ক কিন্তু তুলতে পারে, বাট গ্রামারের ক্ষেত্রে ওদের কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। কারণ গ্রামারে সবাই আসলে পারফেক্টলি অ্যান্সার দিতে পারে না। তোমরা কিন্তু জানো রিফাত ভাইয়া টাইপ ওয়াইজ 0 to হিরো গ্রামার বুক সামনে আসতেছে, এবং ওই বইয়ের ভিতরে তোমরা বলবা ভাইয়া বাজারে বইয়ের ঠেক আছে, আপনার বই নিয়ে কী তা করবো, তাই না? তোমরা বলবা না আপনার বই নিয়ে এমন কি হয়ে যাইব। অনেকে কমেন্টে বলে যে ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক, এটা নিয়ে কি হয়েছে, লাভ হয়েছে কোনো? তাহলে ওই বই দিয়ে 95% উবাও কমান দিলাম কীভাবে? তো বিষয়টা বুঝতে হবে, গ্রামারের ক্ষেত্রে তোমরা যেভাবে রুলসগুলা শিখবা, খালি রুলস শিখলেই হয় না। তুমি যদি বোর্ডের কোশ্চেনগুলা প্র্যাকটিস না করো, তাহলে জীবনেও তুমি গ্রামারে ওই যে গ্রামার ডাব্বা, একটা ডাব্বাই খাবা। আমার কথা বুঝতে পেরেছো? সো স্যার এরপরে আমি যদি ডাকি স্যার একটু ওই সাইডে একটু যান, অ্যান্ড দেন তো আমাদের এই ইংরেজিটা গেল, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার স্যারকে তোমরা খুব শীঘ্রই কিন্তু দেখতে পারবা। এরপরে আমি নেক্সট স্যার একটু ওই সাইডে যান। নেক্সট আমি অনুরোধ রাখবো আমাদের এই যে ফিজিক্সের ক্ষেত্রে, তোমরা বলো ভাইয়া আপনি ফিজিক্সে থাকবেন না, আপনি বললেন আপনি ফিজিক্সে থাকবেন, এখন আপনি কই যান? আমি প্রত্যেকটা সাবজেক্টই আছি, প্যারা নিও না। এবং ভাইয়া যেভাবে শেখায় ইনশাল্লাহ পুরো জিনিসটাই সবাই কিন্তু পানির মতো সহজ বানাই দেবে। ফিজিক্সের জন্য আমি বলবো রেজাউল ভাইয়ার, রেজাউল করিমও কিন্তু বলা হয়, ভাইয়া আপনি একটু আসবেন। সো ভাইয়ার কিন্তু প্রায় ফিজিক্সে সে মোটামুটিভাবে প্রায় 6 বছরে কিন্তু এক্সপিরিয়েন্স আছে, পুরো সাবজেক্টটাকে তোমাদের একেবারে পানির মতো সহজ বানাই দেবে ইনশাল্লাহ। আমি যেভাবে পড়াই ভাইয়াও কিন্তু সেইভাবে পড়াই, কিন্তু এরা হয়তো বা অনেকেই ফার্স্ট টাইম এই তোমাদের সামনে, এই জন্য হয়তো অনেকে নার্ভাস ফিল করতেছে, এই অন্য কিছু না। বাট তুমি দেখবা 2-3 দিন পরে, 2-একটা ক্লাসের পরে তোমরা দেখবা সবাই ঠিক হয়ে গেছে, সবাই কিন্তু রিফাত ভাইয়ের মতো এরকম টপ 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 করে কথা বলতেছে। বুঝতে পেরেছ? সো ভাই আনেন প্লিজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রিফাত একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল, আমি তোমাদের ফিজিক্স পড়াবো। তো ফিজিক্স বিষয়টা নিয়ে যদি কথা বলি, আমি ফিজিক্স আমরা সবাই মনে করি অনেক কঠিন সাবজেক্ট, আসলে ফিজিক্স কিন্তু পানির মতো সোজা। তোমাদের রিফাত ভাইয়া যে ডায়লগটা দিয়েই থাকে, পানি পানি করে দেবে। সো আমিও তোমাদের ফিজিক্সটাকে পানি পানি করে দিব। তো আমরা এইটা বলতে পারি যে ফিজিক্সকে করব না ভয়, ফিজিক্সকে করব জয়। আমি এই একই থিরিতে আগাই যে ফিজিক্সকে কখনোই ভয় করব না, ফিজিক্সকে আমি জয় করব। আচ্ছা, এখন আসি আমি ফিজিক্স কিভাবে পড়াবো। ধরি আমি যদি ভেক্টর চ্যাপ্টার পড়াই, তো ভেক্টর চ্যাপ্টারটা আমি কিভাবে পড়াবো? আমি ভেক্টর চ্যাপ্টারটা পড়ানোর জন্য আমি মনে করো লেকচার 1 দিলাম, মনে করো আমি লেকচার 1 দিলাম। এখন এই লেকচার 1 দেওয়ার পরে এখন কি হবে, আমরা লেকচারটা শিখলাম, শিখার পরে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এটা পড়া। এখন বাসায় যেয়ে আমি তো ওইটা পড়বো। এখন ওইটার উপরে যদি একটা ডেইলি এক্সাম থাকে, পড়াটা আমাদের কি হয়, অনেক সহজ হয়। আমি যে বিষয়টা পড়লাম ওই বিষয়টার উপর যদি পরীক্ষা দিতে পারি, আমাদের ওভারঅল প্রস্তুতিটা অনেক ভালো হয়। এখন কথা হচ্ছে আমাদের কি শুধু একাডেমিকই ভালো করতে হবে? না, আমাদের একাডেমিকে ভালো করলে চলবে না, আমাদের ভালো করতে হবে। অ্যাডমিশন আসার সামনে আমরা কোথায় যেতে চাই? মেডিকেল সেক্টর যেতে চাই, আমরা কি ইঞ্জিনিয়ারিং সেক্টর যেতে চাই, নাকি নার্সিং সেক্টরে যেতে চাই, না ভার্সিটি সেক্টরে যেতে চাই? এখন সেই ক্ষেত্রে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? যে কনসেপ্টটা আমি পড়ব, ধরি আমি ভেক্টরের নদী নৌকার কনসেপ্ট বললাম। এখন এই নদী নৌকার কনসেপ্ট থেকে ভার্সিটিতে কী কী কোশ্চেন আসছে, আমাদের এইচএসসিতে কী কী কোশ্চেন আসছে, ইঞ্জিনিয়ারিং কী কী কোশ্চেন আসছে, নার্সিং কী কী কোশ্চেন আসছে, এই কোশ্চেনগুলো যদি আমি প্র্যাকটিস করতে পারি, ওভারঅল আমাদের প্রস্তুতিটা ভালো হবে। দেখা যায় আমরা ভার্সিটি অথবা মেডিকেল বা অন্য ভালো জায়গায় চান্স পাবো। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি শুধু ভার্সিটি নিয়ে কথা বলতেছেন না, আমরা একাডেমিকে সর্বপ্রথম জোর দিব। কারণ আমি যদি ভালো একটা জায়গায় চান্স পেতে চাই, তাহলে আমাদের একাডেমিকে অনেক ভালো রেজাল্ট করতে হবে। যদি একাডেমিকে আমি ভালো রেজাল্ট করতে পারি, তাহলে ভালো জায়গায় যাওয়া সম্ভব। এখন আমরা কি করব, লেকচার 1 তো পড়লাম, 1-এ কী থাকবে, ডেইলি এক্সাম থাকবে। এরপরে আমাদের কি থাকবে, এমসিকিউ। এমসিকিউ কি থাকবে, এমসিকিউ প্র্যাকটিস থাকবে, সিকিউ প্র্যাকটিস থাকবে। এবং আমি প্রতিটা অধ্যায় শেষে আমার নিজের তৈরি করা
প্র্যাকটিস শিট তোমাদেরকে দিব এবং প্র্যাকটিস শিটটা এরকম দিব, আমি তোমাদের প্রথমে দিব সলিউশন ছাড়া প্র্যাকটিস শিট দিব। এরপর যখন তোমরা সলিউশন করতে পারবা না তখন আমাদের ডাউট সলভিং গ্রুপ থাকবে, গ্রুপে কমেন্ট করবা, আমি তোমাকে পার্সোনালি রেজলভ ভাইয়া তোমাদেরকে সলভ করে দিবে। আচ্ছা, তো ফিজিক্সকে ভয় পাওয়ার আসলে কিছুই নাই। এবং আমি যদি আরও কিছু বলি, আমাদের ফিজিক্সে কিন্তু আমার সাথে রিফাত ভাইয়া থাকতেছে এবং আমাদের সাথে আরও একজন ভাই আছে, উনি হলো ডাক্তার, উনিও আমাদের সাথে কি ফিজিক্সে থাকতেছে। তো এবং আরেকটা বিষয় যদি বলি, তো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা আসলে যেটা আসলে সবাই আসলে ফেস করছো সেটা হচ্ছে অনেকের বেসিকে কিন্তু দুর্বল আছে তোমরা। তো এই বেসিকটাকে আমরা ফার্স্টে স্ট্রং করব এবং প্রত্যেকটা ধাপে ধাপে আমি যেভাবে সাজাইছি, যে ফার্স্টে বেসিক অ্যান্ড দেন হচ্ছে এমসিকিউ, তারপর হচ্ছে সিকিউগুলা, এবং প্রত্যেকটা এরপর হচ্ছে কিন্তু আমরা ভার্সিটির যে কোশ্চেনগুলো সেগুলাই কিন্তু আমরা অ্যানালাইসিস করব। তোমরা জানো আমাদের সাথে কিন্তু অ্যাড হচ্ছে আমাদের প্রিয় আরেকজন স্যার, ডাক্তার সৈকত স্যার। আমি তাকে অনুরোধ রাখবো একটু যদি সামনে এসে একটু তাদের সাথে এক্সপ্লেন করতেন বিষয়গুলো, তারা সবচেয়ে কিন্তু বেটার হতো। ওকে ভাই, আপনি একটু আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আমাদের ইন্টারমিডিয়েট লাইফে অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হয়? প্রবলেমটা হয় আমরা যখন এসএসসি দিই, এসএসসি পর্যন্ত আমরা কিন্তু মা বাবার আদর যত্নে থাকি এবং মা বাবার কড়া শাসনে থাকি। বাট যখন আমরা এসএসসিতে উঠি তখন কিন্তু আমাদের মোটামুটি মানে সিনা ফুলে যায়। আমাদের মন চায় যে এবার একটু মুক্ত পাখির মতো উড়ি। এটা সবার মন চায়। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও ইচ্ছে ছিল যে একটু মুক্ত পাখির মতো উড়ি, আজকে একটা সুন্দর ড্রেস পরি, দেখি কোনো মেয়ে আমার দিকে তাকায় কি না, কেউ যদি একবার যদি তাকাইতো তাহলে ওই দিন রাতে আর ঘুম হইতো না। তো অ্যাকচুয়াল প্রবলেমটা এখানে, যে এখানে একটা শুভঙ্করের পাখি, মানে শুভঙ্করের পাখি কিন্তু এই জায়গায় এটাই হচ্ছে। তোমার ইন্টারমিডিয়েটে সময়টা কিন্তু বলা হয় 2 বছর, বাট বেসিক্যালি সময়টা হলো 18 মাস। সো 18 মাস সময়ে তুমি দেখো তোমার ফিজিক্সে কয়টা চ্যাপ্টার? ফিজিক্সের চ্যাপ্টার হচ্ছে ফার্স্ট পেপারে 10টা এবং সেকেন্ড পেপারে কিন্তু তোমার 11টা, 21টা চ্যাপ্টার, 2টা বই এত মোটামুটি 800 থেকে 900 পেজ করে। এবং আমরা যদি কেমিস্ট্রির ক্ষেত্রে দেখি, যে আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রেও কিন্তু আমাদের একই ব্যাপার। কেমিস্ট্রির ক্ষেত্রে যদিও আমার এক বান্ধবী একবার আমাকে বলছিল যে তোদের কেমিস্ট্রিতে মাত্র 5টা চ্যাপ্টার, এই আবার পড়া লাগে, আবার বলিস যে রেগুলার প্রাইভেটে যাস, তো লজ্জা থাকা উচিত। সো কেমিস্ট্রি আসলেই খুবই সহজ, মাত্র 5টা চ্যাপ্টার, 5 দিন পড়লে কিন্তু হয়ে যায়, 5টা 10টা। প্রবলেমটা অ্যাকচুয়ালি হয় কোথায়? প্রবলেমটা হয় আমরা যখন ইন্টারে উঠি, আমরা মনে করি যে আমরা 9-10 থেকে ইন্টারে গেছি, একটু হাফ ছেড়ে বাঁচি, এখন একটু মুক্ত পাখির মতো উড়বো। কলেজে গেছি, হ্যাঁ, আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়, বন্ধু বান্ধব হয়, আমরা আমাদের মা বাবার যে একটা বাইন্ডিংস থাকে, মা বাবার শাসন, সেই শাসন থেকে মুক্ত হয়ে যায়। অ্যাকচুয়ালি এখানেই হচ্ছে এই জায়গাটাই আসলে মানে তোমার সবচেয়ে যে ঝামেলাটা এখানেই হয়। হ্যাঁ, তো কেমিস্ট্রির ক্ষেত্রে খেয়াল করো, তোমাকে আমি বেশি কথা বলবো না। দেখো, বেশি কথা বলার কোনো দরকার নাই। তুমি যদি বুঝার হও তুমি আমার এক কথায় বুঝবা, আর যদি না বুঝার হও তোমার আমিও বুঝাইতে পারবো না, তোমার মা বাবাও পারবে না, তোমার বাবুও পারবে না, কেউই পারবে না। সো খেয়াল করো, আমি তোমাকে একটা কথা বলি। দেখো, একটা স্টুডেন্ট যখন তুমি অ্যাডমিশনে যাবা, যখন তুমি অ্যাডমিশনে যাবা, বাংলাদেশের মনে করো যে এমন কোনো গণ নেই, এমন কোনো মা বাপ নেই যে আশা করে না তার ছেলে ডাক্তার হবে, তার মেয়ে ডাক্তার হবে, সবাই আশা করে। সেকেন্ড চয়েস হলো আমাদের ভার্সিটি। আমরা আশা করি আমরা একটা ভার্সিটিতে যাব, ঠিক আছে। আমরা এই দুইটা সেক্টর নিয়ে কথা বলি, আমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বললাম না। মেডিকেল এবং ভার্সিটিতে কিন্তু আমাদের ক্যান্ডিডেট সবচেয়ে বেশি। এখন প্রবলেমটা কোথায় হয়? আমি তোমাকে জাস্ট যে এখানে শুভঙ্করের ফাঁকিটা কোথায় হয় সেটা নিয়ে একটু বলি। একটা স্টুডেন্ট যখন মেডিকেলের জন্য প্রিপারেশন নেয়, সে দেখবা সে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি দুইটাই পড়ে, সে কিন্তু ফিজিক্সও পড়ে এবং কেমিস্ট্রিও পড়ে, সে বায়োলজিও পড়ে। বাট সমস্যাটা কোথায় হয়? দেখো, সে কিন্তু মেডিকেলের জন্য ডেডিকেটেড। এখন সে কোনো কারণে সে মেডিকেলের চান্স পেল না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি প্রথমবার মেডিকেলে চান্স পাইনি, 2 নম্বরের জন্য আমার ট্রেন মিস হয়ে গেছে। সো পরবর্তীতে যেটা হয়, দেখো, আমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি পড়ি এবং বায়োলজি পড়ছি, 3টা সাবজেক্টে কিন্তু পড়ছি। বাট পরবর্তীতে আমি আসলে কোনো ভার্সিটিতে চান্স পাইনি এবং শেষে এমন অবস্থা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে এই বছর আমি মানে কোনোভাবেই চান্স পাবো না। বাট কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি যদি খেলতে নামি,
আমি জিতার জন্য খেলবো। যদি কোনো কারণে হেরে যাই আমি শিখবো এবং শিখে পরের বার জিতবো। আমার থিওরি হচ্ছে এটা, যে আমি খেলতে নামলে আমিই জিতবো, যদি কোনো কারণে হেরে যাই ইনশাল্লাহ পরের বার আমি জিতবো। সো আমার থিওরি যেটা, আমি সেকেন্ড টাইম দিলাম মেডিকেলে সেকেন্ড টাইম দিলাম এবং পরবর্তীতে কিন্তু মেডিকেলে চান্স হয়। তাহলে এখানে অ্যাকচুয়াল আসলে মানে প্রবলেমটা কোথায় হলো, যখন আমি প্রথমবার মেডিকেলে চান্স পেলাম না, আমি কিন্তু ভার্সিটিতেও টিকি নেই। পরের বার যখন মেডিকেলে চান্স পাইছি, মোস্ট অফ দ্য ভার্সিটিতে আমার র্যাঙ্ক ছিল 100 থেকে 200-র মধ্যে। রাজশাহী ইউনিভার্সিটি বলো, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, তারপরে র্যাঙ্ক ছিল তোমার 61। রাজশাহীতে মোটামুটি 250-52 এরকম ছিল। তাহলে অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় হলো, আমি তো সেই প্রথমবারও ফিজিক্স পড়লাম, কেমিস্ট্রি পড়লাম, বায়োলজি পড়লাম, সেকেন্ডবারও সেম জিনিস পড়লাম। অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়েছে, একটা স্টুডেন্ট যখন সে মেডিকেলের জন্য প্রিপারেশান নেয়, সে ফিজিক্সটা খুবই কম পড়ে, সে কেমিস্ট্রিটা খুবই কম পড়ে। পরবর্তী হয় কি, যখন ভার্সিটিতে সে পরীক্ষা দেয় তখন সে আর অ্যাকচুয়ালি কোনো ভার্সিটিতে চান্স পায় না, কারণ তার এখানে আসলে গ্যাপ থেকে যায়। আমাদের অ্যাকচুয়াল মেইন টার্গেটটা কি, মেইন টার্গেটটা হচ্ছে তোমার এইচএসসির যে বেসিকটা সেটাকে স্ট্রং করা। তুমি যদি এই বেসিকটা স্ট্রং করতে পারো, তুমি শিওর থাকো তোমার চান্স হবে। তোমাদের প্রবলেমটা হয় কি, তোমরা এইচএসসিতে আসলে পড়াশোনা করো না। এইচএসসিতে তোমরা মনে করো যে পড়াশোনার কোনো দরকার নাই, কারণ এইচএসসি তুমি অনেক বড় হয়ে গেছো, বাট তুমি কিন্তু সফল হও নাই। সো তুমি সেদিনই বড় হবা যেদিন তুমি সফল হবা, যেদিন তোমার মা বাবা তোমাকে নিয়ে প্রাউড ফিল করতে পারবে। তুমি এখন এইচএসসিতে পড়ো, তোমার মা বাবা তোমাকে নিয়ে প্রাউড ফিল করে না। সো প্রবলেমটা যেটা হয়, তোমরা অ্যাকচুয়ালি এইচএসসিতে পড়াশোনা করো না। পরবর্তীতে যেটা হয়, অ্যাডমিশনে যাও, তখন তুমি বুঝতে পারো যে হাই, আমি আমার জীবনে সব শেষ করে ফেলছি, আমাকে এখন সিরিয়াস হইতে হবে। তখন তুমি অ্যাডমিশনে অ্যাকচুয়ালি সিরিয়াস হও, বাট সমস্যা হলো অ্যাডমিশনের সময় থাকে 3 মাস। সো তুমি 3 মাসে তখন আলটিমেটলি আর সব কিছু আসলে কভার করতে পারো না। এই জন্য যে সকল স্টুডেন্টের এইচএসসির বেসিকটা স্ট্রং থাকে, অ্যাকচুয়ালি অ্যাডমিশনে কিন্তু তারাই কিন্তু বাজিমাত করে, করবে। তোমার যদি এইচএসসির বেসিক খুবই উইক থাকে, তুমি আলটিমেটলি আসলে ভালো করতে পারবে না। সো যারা মনে করতেছে যে যেমন এইচএসসি 27, যে মাত্র ক্লাস শুরু হবে, এখন থেকে পড়ার অ্যাকচুয়ালি কী দরকার, কোনো দরকার নেই। তুমি মন চাইলে পড়তে পারো, না চাইলে না পড়লেও কোনো সমস্যা নাই। কিন্তু তুমি এটা শিওর থাকো, বাংলাদেশের আনাচে কানাচে এমন স্টুডেন্ট আছে যারা দিন রাত পড়তেছে। তাহলে তুমি আমাকে বলো, সেই স্টুডেন্ট চান্স পাবে নাকি তুমি পাবা? এই প্রশ্নটা তুমি তোমার বিবেককে করো, যে সেই স্টুডেন্ট চান্স পাওয়া উচিত নাকি তোমার চান্স পাওয়া উচিত, তাহলে তুমি আনসার পাবা। দেখো, আমি বেশি কথা বলবো না, জাস্ট লাস্ট কথা, আমার শেষ কথা। আমি একটা চ্যাপ্টার তোমাকে এমনভাবে পড়াবো, তোমরা আমাকে ফিজিক্সে পাবা, কেমিস্ট্রিতে পাবা, বায়োলজিতে পাবা। যেহেতু আজকে 6-7 বছর ধরে অ্যাডমিশন পড়াচ্ছি, মানে একাডেমিক পড়াচ্ছি, সো মোটামুটি মেডিকেল রিলেটেড যে সাবজেক্টগুলো, সব সাবজেক্টে আমাকে পাবা। আমি কিছু তোমার 2-1 চ্যাপ্টার করে করে ক্লাস নিব। সো একটা কথাই বলবো, তোমাকে আমি একটা চ্যাপ্টার এমনভাবে পড়াবো যাতে তুমি সিকিউ সলভ করতে পারো, যাতে তুমি অ্যাডমিশনের জন্য তুমি মানে এক্সপার্ট হয়ে যাও। অর্থাৎ তোমার যাতে মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি নিয়ে তোমার এই চিন্তা করতে না হয় আমি চান্স পাবো কি না, এই চিন্তা তোমার করতে হবে না। তোমার প্রিপারেশন, তোমার যে একটা বিল্ডিংয়ের যে বেস লাইন, সেই বেসটা আমি তৈরি করে দিব। এটা আমি তোমায় কথা দিচ্ছি। তো সেই বেসটা আমি করে দিব। ওকে, আমরা এই শুভঙ্করের যে ফাঁকি, সেই ফাঁকিটা যাতে না হয়, আমরা প্রতিটা ক্লাস এভাবে নিব। ঠিক আছে, শেষ করে দিচ্ছি। দেখো, তুমি জীবনে পরিশ্রম করলে সবসময় জিততে পারবে না। এমনও হয়, আমার এমন অনেক স্টুডেন্ট আছে যে পরিশ্রম করছে, সব কিছু করছে, কিন্তু তারপরেও সে কিন্তু ভালো একটা জায়গায় চান্স পায় নাই, এবং সেই পার্সেন্টেজটা হচ্ছে 5 to 10%। এটা চোখের দেখা, 5 to 10%। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি প্রথমবার মেডিকেলে দিই, আমার চান্স হয় না, সেকেন্ডবার দিয়ে কিন্তু চান্স হয়। এই জন্য আমি একটা কথা বিশ্বাস করি, আমি আমার লেভেল থেকে যতটুকু আল্লাহ আমাকে ক্যাপাবিলিটি দিচ্ছে, আমি আমার লেভেল থেকে এত বেশি পরিশ্রম করব যেন পুরা দুনিয়া যদি আমার অ্যাগেনস্টে চলে যায়, আমার মা বাবা আমার অ্যাগেনস্টে চলে যায়, আমার পরিবার অ্যাগেনস্টে চলে যায়, আমি যাতে দিন শেষে আয়নার সামনে দাঁড়াই, অ্যাটলিস্ট আমি আমার গার পাক দিয়ে বলতে পারি যে আই ট্রাইড মাই বেস্ট। আমি আমার বেস্ট ট্রাই করছি, আমি আমার সর্বোচ্চ দিছি, কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ দেখছে, আমি দেখছি। তোমার যদি প্রতিদিন যখন তুমি ঘুমাইতে যাবা, জাস্ট আয়নার সামনে যাই এই কথাটা বলবা যে আজকে সারাদিনের পরিশ্রম নিয়ে, আজকে সারাদিনে যেই পড়াশোনা করছি, এতটুকু নিয়ে আমি স্যাটিসফাইড কিনা। তুমি যদি এই কোশ্চেনের আনসার পাও, তুমি মনে করবা তুমি একটা ভালো জায়গায় চান্স পাবা, তুমি অ্যাডমিশনে ভালো করবা, এসএসসিতে ভালো করবা, সব জায়গায় ভালো করবা। সো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। আমি আর বেশি কথা বলবো না, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।
আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। সো এখন এই পুরো সাবজেক্টগুলা ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড দেন হায়ার ম্যাথ, এরপর আছে কিন্তু বায়োলজি। আমাদের আরও অন্যান্য ভাইয়ারা আছে, বাট যেহেতু টাইমটা অনেক বেশি হয়ে যাচ্ছে, সো হয়তো বা এখানে কি এটা কি সমস্যা দেখা দিচ্ছে না? ঠিক আছে, হয়তোবা আমি তাদেরকে তোমাদের সামনে পরবর্তীতে আনবো। সো আমাদের টাইমটা অনেক লং হয়ে যাচ্ছে। এবং দেখো, যারা এখন বর্তমানে এই যে যারা কমার্স এবং আর্টস কমার্সের শিক্ষার্থী যারা আছো, তোমরা বলছিলা যে ভাই আমাদের জন্য আসলে কি, আমাদের জন্য মেইনলি কি, আমাদের জন্য আপনি কি রাখছেন। সো এখানে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারগুলা কিন্তু লেখা আছে। এবং আর্টস কমার্সের ক্ষেত্রে যেমন আমি যদি তোমাদেরকে বলি যে ফার্স্টে আমি একটু আইসিটিটা এক্সপ্লেন করি। দেখো, আইসিটিতে আমি নিজেই থাকবো তোমাদের। আইসিটিতে কিন্তু তোমরা আমাকে পাবা। যেমন ফর এক্সাম্পল আমি যদি তোমাদেরকে বলি এসএসসির ক্ষেত্রে, এসএসসি আইসিটিতে তোমরা কিন্তু জানো, যখন আমি পরীক্ষার আগে আগে তোমাদের ক্লাস দিয়েছিলাম, সো হয়তো বা অতটা আমি ভালোভাবে তোমাদেরকে দিতে পারি না, বাট যতগুলো আমি তোমাদের করাইছি ওগুলোর ভিতর থেকে কিন্তু তোমরা কমান পেয়েছো, তোমরা কিন্তু খেয়াল করেছো। ঠিক আছে, প্রত্যেকটা বোর্ডে হয়তো বা একটা বা দুইটা বোর্ডে অনেক কঠিন কোশ্চেন করেছে, বাট এছাড়া বাকি সবগুলো বোর্ডে কিন্তু তোমরা কমান পেয়েছো। তো আইসিটির ক্ষেত্রে তোমরা জানো টোটাল হচ্ছে কিন্তু 6টা চ্যাপ্টার আছে। তো আমি যেভাবে আসলে তোমাদেরকে পড়াতে চাই আইসিটি সাবজেক্টটা, সেটা হচ্ছে ফর এক্সাম্পল তুমি ভাবো, তুমি যদি সংখ্যা পদ্ধতি বা চ্যাপ্টার 3 কথা যদি চিন্তা করো, চ্যাপ্টার 3তে আমি কিভাবে পড়াবো। ফার্স্টে তোমরা কিন্তু এই শুরু থেকে শুনে আসছো যে ভাইয়া আগে বেসিক পড়াইবে তারপর এমসিকিউ। না, এটা একটু অন্যভাবে তোমাদেরকে পড়াবো। কারণ চ্যাপ্টার 3 যখন তুমি আইসিটি বুকটা যখন খুলবা, তখন তুমি দেখতে পারবা যে অনেক কিছু আছে, তৃতীয় অধ্যায়ের ভিতরে অনেক কিছু হিউজ ইনফরমেশন। সো এগুলা কিন্তু একসাথে তোমার মাথার ভিতরে ঢুকবে না। তো এই জন্য উপায় কি, পড়ার সিস্টেমটা কি, ওই সিস্টেমটা আমি খুব শীঘ্রই তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতেছি। আমরা এমনভাবে পড়বো মেইন বুকের ধরো সাপোজ আমি তোমাদের একটা টপিক আমি কভার করে দিলাম। সংখ্যা পদ্ধতির ভিতরে কিন্তু অনেকগুলো টপিক আছে, তো ওই টপিকটা আমি কভার করে দিলাম। ওই টপিকের রিলেটেড যতগুলো এমসিকিউ বিগত বছরে আসছে ওগুলো আমি কিন্তু সাথে সাথে তোমাদেরকে কভার করে দেব। তো আমাদের পুরো সিস্টেমটা থাকবে এইভাবে। আবার ওই যে অধ্যায়গুলা, তো ওই অধ্যায়ে তোমার হচ্ছে কিন্তু বিগত বছরে যতগুলো তোমার সৃজনশীল আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে কভার করে দিব। এইভাবে কিন্তু আমরা মোটামুটিভাবে 6টা অধ্যায় কিন্তু কভার করে ফেলবো। আশা করছি তোমরা পুরো বিষয়টা কিন্তু বুঝতে পেরেছ। এরপর আসি বাংলার ক্ষেত্রে। বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তোমরা জানো তোমাদের একজন স্যার আমার একাডেমিতে কিন্তু জয়েন করেছে। সো ইন্টারমিডিয়েটে যারা আছে তোমরা হয়তো বা তাকে চিনো না, বাট সে হচ্ছে কিন্তু তার নাম হচ্ছে শুভ স্যার। সো তোমাদের কিন্তু এই বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রের পুরো জিনিসটা কিন্তু একেবারে কাঁপাই দেবে। এবং আশা করছি বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রে যাদের এখনও সমস্যা আছে, বা বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় আসলে তোমরা হয় কি পরীক্ষার সময় যেটা হয়, পরীক্ষার আগে আগে তোমরা এই সাবজেক্টটাকে গুরুত্ব দাও, তার আগে কিন্তু কোনো খবর থাকে না। তো তুমি যদি এখন থেকে মোটামুটিভাবে এই সাবজেক্ট দুইটার উপর হালকা পাতলা যদি একটু প্রিপারেশন নিয়ে রাখো, বা মোটামুটি ডেইলি একটা যদি টাইম দাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের জন্য বেস্ট হবে। এবং আমি স্যারকে অনুরোধ রাখবো স্যার একটু যদি এক্সপ্লেন করতেন, তো একটু শর্টকাটে বলার ট্রাই করবেন, কারণ আমাদের লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের আরও 2জন টিচার তারা কিন্তু এখনও বসে আছে, তারা কিন্তু এক্সপ্লেন করতে পারে নাই। তো মোটামুটিভাবে একটু বলবেন বিষয়গুলো। বলেন স্যার, বলেন। স্যার কিন্তু একজন সাহিত্যিক, আমি যদি বলি কি বলবো, মানে সে আসলে বাংলা জিনিসটাকে আরো তোমাদেরকে গুছায় পড়াবে, বাট মাঝে মধ্যে কিন্তু স্যার তোমাদের সাথে মজা করবে। কেন, সে একজন হচ্ছে কি সাহিত্যিক। তো সাহিত্যিকের ক্ষেত্রে তুমি দেখবা তার পড়ার ধরনটা কিন্তু একটু অন্য লেভেলে হবে। আমরা যেভাবে তোমাদের সাথে এক্সপ্লেন করি বিষয়গুলা, মানে অন্যভাবে তোমাদেরকে বুঝাই দিই, বাট সে একটু মজা সহকারে, একটু মজা দিয়ে তোমাদেরকে পড়াবে। কারণ বাংলা এমন একটা সাবজেক্ট, তুমি যদি মজা করে না পড়ো তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো এইটার ক্ষেত্রে অন্ততপক্ষে পারা সম্ভব না। ওকে স্যার, আমি একটু লাগিয়ে দিচ্ছি। হেই, কেমন আছো তোমরা? ভালো থেকে লাভ কি? লাভ আছে। আজকে কিন্তু বাইরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। স্যার বলছে যে দ্রুত শেষ করে দিতে, আমি দ্রুতই শেষ করে দেব। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, তোমরা গানও বলতে পারো, এমনও ঘন ঘোর বরিশায় এমনও দিনে তারে বলা যায়। কি বলা যায়? তোমরা ভাবতেছো ওই বলা যায় আমি তোমাকে ভালোবাসি। বিষয়টা এরকম না, এটা নিয়েও গভীরে অনেক ডিপলি আলোচনা করা যায়। বাংলা বইতে সাহিত্য পাঠ, এখানে তোমাদের বইতে গদ্য আছে 28টা, পদ্য আছে 28টা, কিন্তু তোমাদের সিলেবাসে 2027 সিলেবাসটা কিন্তু এখনো পাবলিশ হয়নি, কিন্তু 2026-এ যারা তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবা তাদের জন্য কিন্তু গল্প আছে 12টা, কবিতা আছে 12টা। এই গল্প আর কবিতাগুলো
কিন্তু লাইক জল হয়ে যাবে। স্যারের পানি পানি, আমার জল, জল যোগ পানি কি হয়ে যাবে? কথা থাকবে না। গল্প 12টা, কবিতা 12টা, আমাদের একটা উপন্যাস থাকবে, একটা কবিতা থাকবে। এই গল্প আর কবিতা আমি একটু ইউনিকভাবে তোমাদের জন্য নিয়ে আসবো। অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে, টাইপিংয়ের কাজ হচ্ছে, তোমরা এটা দেখে চমকায় যাবা, আমি এটা গ্যারান্টি দিচ্ছি। বাংলাদেশে এইভাবে গল্প আর কবিতা এই প্রথম আমরা রিফাত একাডেমিতে আনতে যাচ্ছি। প্রতিটা লাইনের আমাদের ব্যাখ্যা সহ একটা সৃজনশীল তোমাদের ইজি হয়ে যাবে। কবিতার আমরা প্রতিটা লাইনের ব্যাখ্যা সহ সৃজনশীল আকারে সাজাই দেবো, আর সেটা কিন্তু অবশ্যই টাইপ আকারে। স্যার আমি একটু রিকোয়েস্ট করতেছি আমার ব্যাকরণটা একটু দিয়ে দেন। ব্যাকরণের জন্য তোমাদের কিন্তু ইন্টারের জন্য আমি যে কথাটা বলতেছি 2027, একটু জেনে রাখো, ব্যাকরণে কিন্তু এমসিকিউ থাকবে না, ছোট ছোট প্রশ্ন থাকবে। এখানে উচ্চারণ আর বানানের জন্য অনেকেই মানে খুবই, আমি দেখি কি উদাহরণ দিয়ে পড়ায় না। আমি যখন উচ্চারণ আর বানান পড়াবো, আমি তো 12 বছর ধরে পড়াচ্ছি, আমি জানি যে কোন টপিকসে উদাহরণটা দিলে কাজে লাগে। আমার কাছে খুবই বাজে লাগে। আমি সিম্পল একটা উদাহরণ দিই। স্যারও ইংরেজির আমাদের একজন ভালো টিচার, স্যারেরও টিচার, সে তো আমি মনে করবো আমারও টিচার। ইংরেজিটা না আসলে উচ্চারণটাই করতে পারে না। আমি বাংলার উচ্চারণটার কথাই বলতেছি। আমি কালকে বাংলাদেশ ক্রিকেটের খেলা হয়েছে, ক্রিকেট বাংলাদেশ আর শ্রীলঙ্কা খেলছে, ব্যাটিংয়ে নামছে, পায়ে লাগছে বল, তখন কি আবেদন জানাইতে হয় না? তখন ও আবেদন আমরা কি জানাই? আউট দে, আউট দে। উচ্চারণটা কিন্তু আউট দে না, উচ্চারণটা হলো হাউ ওয়াজ দ্যাট। ওই আমরা বাঙালি পায়ে বল লাগায় যদি বলি আউট দে, আউট দে, ওই ইংরেজি আম্পায়ার কি বসবে? ও তো বসবে না রে বাবা, আউট দে কি? উচ্চারণটা কিন্তু হাউ ওয়াজ দ্যাট। বাংলা উচ্চারণের কথাগুলো আমরা বলি, বাংলা উচ্চারণে কিছু কিছু উচ্চারণ আছে যেখানে নাসিক্য ধ্বনি, নাক চেপে উচ্চারণ করা লাগে, অনেশ্বর, এইগুলো আমি অভিনয়ের মাধ্যমে দেখাবো। জিনিসটা তোমাদের মজা লাগবে। বাংলা বানানের নিয়মের কথাটা আমি বলি। বাংলা বানানের নিয়ম আমি খুবই বিরক্ত হই যখন আমি খাতা দেখি, খুবই বিরক্ত হই। আমাদের টিচারদেরও এটা ব্যর্থতা। কয় রস্যিকারে কি, আর এখানে আরেকটা বানান আছে কয় দীর্ঘিকারে কি। অনেকে এই প্রশ্ন করার সময়ও এটা নর্মালি এটা ভুলে যায় যে কয় রস্যিকারে কি কোথায় আর কয় দীর্ঘিকারে কি কোথায়। ইজি বিষয়। আমি যদি প্রশ্ন করি এই দুটোর ভিতর কোনটা সঠিক, দুটোই কিন্তু সঠিক, দুটোই সঠিক। কিন্তু আমাদের কয় রস্যিকারে কি কখন হয়। যদি আমি প্রশ্ন করি তোমার, দেখো আমি কিন্তু উদাহরণ আর গল্প করে করে বুঝাবো, প্লাস অভিনয়টাও দেখাবো। তোমার নাম কি শুভ? তোমার, এখানে ভুল হলো, আমি এখানে একটু দ্রুত লিখে ফেলি। তোমার নাম কি শুভ? দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার নাম কি শুভ? তোমার নাম কি শুভ, তাই না? এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তোমার নাম কি শুভ, কয় রস্যিকারে কি লিখছি? এই উত্তরটা দিতে আমার মুখ দিয়ে কিছু বলা লাগবে না, আমি কিন্তু ঘেঁটি নাড়াই বলতে পারি। হ্যাঁ, যে উত্তরটা তুমি শুধু ঘেঁটি নাড়াই দিতে পারো সেটা কয় রস্যিকারে কি, এটা মাথার ভিতর একেবারে ঢুকায় রাখো। যে উত্তরটা মুখ দিয়ে দেওয়া লাগবে না, শুধু ঘেঁটি নাড়াই দেওয়া যাবে, সেটা কয় রস্যিকারে কি। আর যে উত্তরটা তোমার মুখে বলে দিতে হবে সেটা কয় দীর্ঘিকারে কি। যদি এরকম প্রশ্ন করে তোমার নাম কি, তোমার নাম কি, তাহলে এখানে কিন্তু তুমি আমি ঘেঁটি নাড়াই কি বুঝাবো? বুঝানোর কিছু নাই। তোমার নাম কি, এখানে কিন্তু কয় দীর্ঘিকারে কি, তাহলে কয় রস্যিকারে কি আর কয় দীর্ঘিকারে কি, দুটোই কিন্তু সঠিক। ব্যবহারটা আমি তোমাদের অভিনয়ের মাধ্যমে দেখাবো। আমি শেষ করে দিচ্ছি। ইন্টারের সময় খুব দ্রুত চলে যায়, খুব দ্রুত চলে যায়। বাংলায় অনেকেই ভালো ভালো যারা স্টুডেন্ট ক্লাসটা মিস করে ফেলে। এটা বাংলাটা একটু গুরুত্ব দেওয়া উচিত। মজা করে করে আমরা শিখবো ইনশাল্লাহ। আমি লাইক জল করে দেবো, স্যার লাইক পানি পানি করে দেবে, লাইক জল প্লাস পানি, ইনশাল্লাহ তোমরা মজা পাবা। আচ্ছা, থ্যাংক ইউ স্যার আপনার এই গুরুত্বপূর্ণ আসলে আলোচনা করার জন্য। বিকজ আমরা আসলে বাংলাটাকে অনেকটাই আসলে অবহেলা করি। বাংলা জিনিসটা কিন্তু এখন পর্যন্ত ভালো করে আমরা শিখতে পারি না। তো আমরা চাচ্ছি এমনভাবে তোমাদের সাথে এক্সপ্লেইন করতে, যেমন তোমাদের শুভ স্যার তোমাদের অভিনয়ের মাধ্যমে বিষয়গুলো কিন্তু দেখাই দেবে। যে অভিনয়টা কিন্তু এখন পর্যন্ত আমি হয়তো বা দেখাইতে পারি নাই তোমাদেরকে, তোমাদের সেই স্যার তোমাদেরকে সুন্দরভাবে অভিনয় করে দেখাবে। এবং এরই সাথে সাথে এই শুভ স্যার সে কিন্তু মেইনলি কমার্সের টিচার, হ্যাঁ, এবং সে একজন সাহিত্যিক। সো এই কারণে কিন্তু বাংলার ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট আমি যেটা পার্সোনালি মনে করি। তো তোমাদের বাংলাটা পুরোটাই কভার করে দেবে। এবং যারা আর্টস এবং কমার্সের যারা আছো, তোমাদের আর্টসের যে সাবজেক্টগুলো অ্যান্ড দেন কমার্সের সাবজেক্টগুলো শুভ স্যারে নিবে, বাট একটু টাইম লাগবে। কমার্সের পুরো ইন্টারমিডিয়েটের যা আছে, যে কয়টা সাবজেক্ট আছে, ইনশাল্লাহ শুভ স্যারে কিন্তু তোমাদের নিবে। আমি আশা করছি পুরো বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা কভার করে ফেলবো। ওকে, এবং এরপরে আসি, আমাদের আরও দুইজন টিচার এখানে বসা আছে। সো আমি আসলে তাদের কাছে ক্ষমা প্রার্থী, বিকজ আমাদের আসলে
লাইভটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এবং অনেক লং হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ তারা আসলে ক্লাসের মাধ্যমে খুব শীঘ্রই ক্লাস আসতেছে এবং ক্লাসগুলো তোমরা কিভাবে পাবা, কোন ওয়েতে তোমরা দেখতে পারবা, A to Z তোমরা কিন্তু জানো। আমি তোমাদের সাথে আসলে আলোচনা করেছি। আমার যে ওয়েবসাইট আছে rifatacademy.com, ঠান্ডা মাথা এখানে যাবা, এখানে গেলে এইখানে তোমরা দেখতে পারবা এবং এই জায়গাতে যে ফ্রি যে তোমাদেরকে সারপ্রাইজটা কিন্তু দিলাম এবং এইখানে আর্টস কমার্সের ওই যে তোমার হচ্ছে ইংরেজি, বাংলা অ্যান্ড দেন ICT এবং অন্যান্য যে সাবজেক্টগুলো, তো এগুলো ক্লাস আসতেছে এবং এইখানে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে। তো এই ফেসবুক গ্রুপে তোমরা কিন্তু জয়েন থাকবা, এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে। এখানে কিন্তু তোমরা জানতে পারবা যে কিভাবে তোমরা আসলে ক্লাসগুলো পাবা বা A to Z সব কিছু বিস্তারিত কিন্তু তুমি এখানে জানতে পারবা। ওকে, সো আশা করছি আজকে তোমরা সারপ্রাইজটা বুঝতে পেরেছো। অনেকেই বলে যে ভাইয়া সারপ্রাইজটা কি, এটাই তো বুঝলাম না ভাই। দেখো তোমার সারপ্রাইজটা হচ্ছে কিন্তু এই যে দেখো, যেখানে আমরা প্রায় আমাদের টার্গেট থাকবে ফার্স্টে 50% এভরি সাবজেক্ট তোমাদের ফ্রিতে একেবারে কভার করে দিব 50%। এবং নেক্সটে যখন আমরা দেখবো এখানে প্রায় হিউজ স্টুডেন্ট বা অনেক স্টুডেন্ট এখানে এনরোল করেছে, ইনশাল্লাহ তখন আমরা আমাদের প্ল্যান থাকবে অন্য লেভেলে, তখন তোমাদের জন্য বিশাল সারপ্রাইজ কিন্তু আসতেছে, বিশাল সারপ্রাইজ কিন্তু ইনশাল্লাহ আসবে। এবং আমাদের ফার্স্টে টার্গেটটা থাকবে, আমি তোমাদেরকে বলিনি, বিশেষ করে যারা HSC 26 ব্যাচের স্টুডেন্ট যারা আছো, HSC 26 ব্যাচ, আমি তোমাদেরকে বলতেছি HSC 26 ব্যাচ যারা ভাইয়াকে এতদিন পর্যন্ত মিস করছো, তোমরা বলতেছো খালি ভাইয়া বুঝলাম না সব SSC, কেন আমরা কি দোষ করছি বলছো না তোমরা, অনেকেই তোমরা কমেন্ট করছো। তো HSC 26 ব্যাচ তোমাদের কিন্তু সামনে প্রি টেস্ট আছে অ্যান্ড দেন টেস্ট পরীক্ষা। তো তার আগে আমরা পুরো সিলেবাসটাকে আমাদের টার্গেট একটু গুছানো এবং পুরো সিলেবাসটাই কিন্তু আমরা গুছিয়ে ফেলবো। যারা সায়েন্সের আসো সায়েন্সের সাবজেক্টগুলো অল সাবজেক্ট, এবং আর্টস কমার্সের জন্য অন্তত পক্ষে আমরা বাংলা, ইংলিশ এবং ICT কিন্তু আমরা চালু করতেছি। সো পুরো এই বিষয়টা। এবং ফাইনালি আমি যদি বলি যে তোমাদের জন্য এই যে সারপ্রাইজটা কিন্তু আছে এবং আমরা কিছুদিন পরে আনুষ্ঠানিকভাবে তোমাদের জন্য লঞ্চ করব। তোমরা আগে আমাদের ক্লাসগুলো দেখবা, আমাদের ক্লাসগুলো কীরকম লাগে এটা আগে তোমাদের দেখতে হবে। আমি সবসময় একটা কথা বলি যে ভাইয়া ক্লাস তুমি যারটা ভালো লাগে তুমি তার কাছে পড়বা, এই কথাটা কিন্তু আমি বারবার বলি। ধরো তুমি সাপোজ একজনের কাছে পড়তেছো বাট ভালো লাগতেছে না, তাহলে সেক্ষেত্রে কি তার কাছে পড়ে তুমি মজা পাবা? পাবা না। সো এই জন্য আমি বারবার বলি, যদি আমাদের কিন্তু ক্লাস আসতেছে 1 তারিখ থেকে তোমরা কিন্তু সকল সাবজেক্টের কিন্তু ক্লাস তোমরা দেখতে পারবা। হ্যাঁ, এবং আমাদের এই একাডেমিক, এটা কিন্তু হচ্ছে কিন্তু আমাদের একাডেমিক যে সাবজেক্টগুলো, আমি যদি বলি আমাদের কিন্তু প্রাইভেট ব্যাচও আছে। যেই প্রাইভেট ব্যাচ আমরা কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে লঞ্চ করি নাই, বাট আমরা ক্লাস নিব, তোমাদের উড়াধুরা ক্লাস নিব, এরপর আমি লঞ্চ করব। এখন আমি একটু হিডেন রাখতেছি, আমি কিছু বলবো না, এখন আমি বলবো না, বাট তোমরা ক্লাসের মাধ্যমে এই জিনিসটা তোমরা আইডেন্টিফাই করবা যে না রিফাত একাডেমির অল যারা টিচার প্যানেল আছে তারা কীরকম পড়াইতে পারে। ওকে, এই এবং বিশেষ করে HSC 27 ব্যাচ যারা কলেজে উঠছো, তোমাদের শুরুটা কিভাবে হবে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ তোমাদের একেবারে পুরো সবগুলা সাবজেক্টে তোমরা দেখবা রিফাত ভাই আছে, এবং আমি তোমাদের সবগুলো সাবজেক্টে ইনশাল্লাহ থাকবো যতটা সম্ভব হয়। একেবারে ঠান্ডা মাথায় তোমাদেরকে সবগুলো সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার আমি কিন্তু তোমাদেরকে বুঝাই দেবো এবং তোমাদের ভাইয়ারা এবং স্যাররা কিন্তু সাথে আছে। ঠিক আছে, আমি আশা করছি বুঝতে পেরেছো। এবং আমাদের যেই প্রাইভেট ব্যাচ এটা সম্পর্কে আমি এখন বলবো না, কবে বলবো এটা আমরা আনুষ্ঠানিকভাবে সামনে লঞ্চ করব এবং তোমরা ওয়েবসাইটে গেলেও কিন্তু দেখতে পারবা। তবে আমরা সামনে ক্লাস আনতেছি, ক্লাস কোয়ালিটি দেখবা, ক্লাস কেমন হয় ভাইয়ারা তোমাদের কিভাবে বুঝাতে পারে A to Z তোমরা দেখবা। এবং সবাই ফ্রি ক্র্যাশ কোর্সটা জয়েন করো দ্রুত গতিতে। এবং এখানে যদি আমি দেখি প্রায় 2 লাখ শিক্ষার্থী জয়েন করেছো, তোমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ সামনে আসতে চলেছে। এবং বাংলা, ইংলিশ, ICT, সায়েন্স, আর্টস, কমার্স, প্যারা নিও না ভাইয়া, তোমাদের সাথে আছে, রিফাত ভাইয়া তোমাদের সাথে আছে। এবং আর্টস এবং কমার্সে যারা আছো টেনশন করার কিছু নাই, ইনশাল্লাহ তোমাদের জন্য সামনে বিগ সারপ্রাইজ আসতে চলেছে। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ওকে স্যার, স্যার তো কারো কোনো কথা নাই, কিন্তু আমাদের এখানে দুইজন ভাইয়া আছে, আসলে সময়ের জন্য আসলে তাদেরকে সামনে আনতে পারতেছি না। ইনশাল্লাহ আমরা খুব তারা খুব শীঘ্রই আমাদের সামনে আসবে। ওকে, এবং তোমরা তাদেরকে দেখতে পারবা। ওকে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং হ্যাঁ সবাই এই গ্রুপটাতে জয়েন থাকো, সবাই। এবং ক্লাস শুরু হবে ভাইয়া 1 তারিখ থেকে, এবং রুটিনও তোমরা কিন্তু জানতে পারবা যে ভাইয়া কোন সময় কোন কোন ভাইয়া ক্লাস নেবে A to Z। এবং রুটিন জানার জন্য, সব কিছু জানার জন্য তোমরা এই ফ্রি ক্রাশ এই ক্রাশ কোর্সটাতে এনরোল করে ফেলো। এবং এইখানে যে ফেসবুক গ্রুপটা আছে, এই ফেসবুক গ্রুপটাতে একটু জয়েন করে ফেলো, এইখানে তোমরা সব কিছু জানতে পারবা। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।